হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আর খুব সুস্থ আছো। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। আর এখন সকালবেলা একটা চা তৈরি করছি, আর আজকে চাটাও স্পেশালভাবে সার্ভ করেছি। দেখো খুব সুন্দর কাপগুলো, তাই না? তো আগ্রা গেছিলাম, তো সেখান থেকে এই কাপগুলো নিয়ে এসেছি। তো ভাবলাম যেহেতু আজকে ছেলের বার্থডে, তো একটু বেশ ভালো করেই যেন পরিবেশন করা হোক। তো এই গিফটটা ওকে দিয়েছি, আমি দিয়েছি আমার নিজের টাকা থেকে। তো এটা হচ্ছে বল, অনেক দিন থেকে বলছিল বল নেব বল নেব, তাই বললাম তোকে বার্থডেতে বল দেবো। তো এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তো এসছে, ও খুবই খুশি। আর এখন মোটামুটি ও মানে কালকে এসছে, গতকাল এসছে। তো সকালবেলা স্কুল যাওয়ার আগে ওটাও খুলে দেখছে। আমি এটা লুকিয়ে রেখেছিলাম যেহেতু বার্থডে গিফট। আর এই যে দেখো, স্কুল থেকে চলে এসছে। আর আজকে বিশাল খুশি ছিল স্কুলে গিয়ে, কারণ স্কুলে গিয়ে সবাইকে চকলেট দিয়েছে। তারপরে স্কুলে গিয়ে একটা খুব মজার ব্যাপার, কারণ প্রতি বছর এই টাইমে কিন্তু স্কুল ছুটি থাকে, মানে ওর বার্থডের টাইমে স্কুল ছুটি থাকে, যে কারণে ও স্কুল যেতে পায় না। আর চকলেট দেওয়া বাচ্চাদেরকে একটা শখ থাকে না বাচ্চাদের, সেই জিনিসটা এই বছর পূরণ হলো ওর। তা খুব খুশি। তো বাড়িতে একটা জন্মদিন উপলক্ষে একটা ছোট্টখাটো অনুষ্ঠান রেখেছি, বাচ্চা লেডিসদেরকে ডেকেছি, তো তার জন্য সেই প্রস্তুতি। তো এখন কিন্তু ডেকোরেশন করা হচ্ছে, আর খাবারের অর্ডার কিন্তু বাইরে থেকে দেওয়া হয়েছে, গেস্ট হাউস থেকে আসবে। তার জন্য আমারও অত কিছু চাপ নেই। তো এখন এই ঘরগুলো দেখুন সাজাচ্ছে। আর আমি তো এই সাজাতে পারি না, তাই ঝুম্পা, শোভাভাবী আর ফজিয়া তিনজন এসে আমার অনেক হেল্প করেছে। আর এখন মোটামুটি 6:30 বাজে, আর আমি সবাইকে বলেছিলাম 7টার মধ্যে আসতে। তো সবাইকে 7টার সময় বললেও সবাই আধা ঘন্টা লেটই করে। তো 7টা বলেছি, দেখবে 7:30 8টা হয়ে যাবে আসতে। আসলে ডিনার পার্টি রেখেছি, যে ডিনার করবে সবাই, তো যে যার মতো করে আসবে, সেটাই ভালো। আর কেকের অর্ডার দেওয়া হয়েছে, কেকও এসে যাবে। তো এখানে বেলুন ফোলানোর খুব কষ্টকর ব্যাপার, খুব বোরিং ব্যাপার। আর বেলুন ফোলানোর জন্য যে পাম্পগুলো থাকে সেগুলো নেই, তো সেগুলো থাকলে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি করে অনেকগুলো বেলুন একসাথে ফোলানো হয়। মুখ দিয়ে ফোলাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, আবার অনেক টাইমও লাগে। তো তার জন্য দেখো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বেলুন ফোলানো যায়, এটা আমি জানতাম না, ফজিয়া বললো, তাই ও ফোলাচ্ছে। আর বার্থডের এই যে এগুলো কি স্টার টাইপের একটা আছে, মানে হ্যাপি বার্থডে লে থাকবে আর দুপাশে থাকবে, তো সেটাও ফুলিয়ে নিয়েছে। এটা আবার সে পাইপ দিয়ে ফোলানো যায়, তো পাইপটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে খুব সহজেই ফোলানো হয়ে গেছে। আর হ্যাপি বার্থডেটাও রেডি করে নিয়েছে, এই যে দেখো। এবার ঝুম্পা লাগিয়ে দিচ্ছে। ঝুম্পা প্রচুর হেল্প করেছিল আজকে, মানে সবাইকে অ্যারেঞ্জ করে সব কিছু দেওয়া, ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু ঝুম্পা অনেক হেল্প করেছিল, সবাই করেছিল, তো ঝুম্পা একটু বেশিই করেছিল। মোটামুটি ঘর সাজানো রেডি, এবার চটপট করে আমিও রেডি হয়ে গেলাম, কারণ আমি রেডি হয়েছিলাম না। তো শোভাভাবী আসার মাত্রেই আমাকে বলতে শুরু করলো, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা, নাহলে সবাই গেস্ট আসলে পরে কিন্তু খারাপ দেখাবে। তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর এখন আমরা তিনজন, কেউ আসেনি, তো তার জন্য আমরা ভাবলাম যে স্টার্টারটা আমরা এখন খেয়ে নিই, কারণ সবাই আসলে তখন ব্যস্ত হয়ে পড়বো। আসলে আমি খাইনি, আমি দেখো ওদের থেকে তুলেই খাচ্ছি, কারণ ওরা আমাকে ছাড়ছিল না। ওদের দুজনকে বললাম যে তোমরা এত গরম, প্রচুর গরম পড়েছিল, তাই কোল্ড ড্রিঙ্কস আর স্টার্টার দিলাম। তো বললো আমাদের পাত থেকে তুমিও নাও। তো ওই যে বসে বসে সবার অপেক্ষা করা হচ্ছিলো আর মজা করে খাওয়া হচ্ছিলো। सब खेलने वाले ना बाहर।
গেস্ট হাউস থেকে খাবারের অর্ডার দিয়েছিলাম, তো চলে এসছে। তো খাবারে রয়েছে পাঁপড়, স্যালাড, পুরি, আর এটা হচ্ছে ছোলার ডালের তরকারি, এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর ভেজ খাবার। এখানে কিন্তু ননভেজটা খুব কম খায় সবাই, তাই ভেজ মেনুই রাখা হয়েছিল। এটা হচ্ছে মটর পনির, আর এটা হচ্ছে মিক্স ভেজ, আর এটা হচ্ছে রসগোল্লা। তো খাবার একদম টেবিলে সাজানো হয়েছিল। এবার সবাই মানে নিজের এখানে এরকমই কালচার, সবাই নিজে এসে মানে যার যেরকম ইচ্ছা হয়, যতটা ইচ্ছা হয় নিয়ে তারপর খেয়ে নেয়। এই সিস্টেমটা খুব ভালো, আলাদা করে বসিয়ে আর খাওয়াতে লাগে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকমভাবে নিজের প্লেটে যতটা প্রয়োজন নিয়ে খেতে লাগে। ঠিক আছে, এখানে আমরা খুবই মজা করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ পেয়েছিল। আর আমার ছেলের না বেশিরভাগ মানে ছেলের বন্ধু আছে, ওর মেয়ে বন্ধু খুব কম, দেখতেই পাবে তোমরা। একটা শুধু মেয়ে বন্ধু আছে, সে এসেছিল, আর একটা এসছে ওর হচ্ছে দিদি, মানে এই বাচ্চাটা লাল রঙের যে টি শার্ট পরেছিল ওর দিদি। তো সব ছেলেই আছে, ওর মানে মেয়ে বন্ধু কেউ নেই। আর এখানে লেডিসরাও খুব আনন্দ করছিল, আর সবাই মানে খুবই খুশি, কারণ অনেক দিন পরে মানে এরকম পার্টি পাওয়া গেল। ये देखो आतिफ क्या कर रहा है। ये आतिफ कैसा लग रहा है आपको आज आपकी बर्थडे पर? एंजॉय हो रहा है? एंजॉय हो रहा है मस्त। चलो मैं उधर पियो, उधर जाके पानी। आतिफ उधर जाओ, उधर पियो। फोटो लूं? फोटो लूं? ले रही हूँ, वीडियो तो चल रही है। निधि भाभी आ रही है चावल खाते हुए। मैं कमेंट्री भी करती हूँ। अच्छा, भाभी मत बोल। হ্যাঁ, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে তোমাদের বললাম না যে পার্টি পেয়ে সবাই খুব খুশি। আসলে কি বলো তো, আমাদের কোম্পানিতে না পার্টি লেগেই থাকে, কিছু না কিছু পার্টি লেগেই থাকে। কিন্তু কোভিডের জন্য প্রায় 2 বছর ধরে পার্টি কিন্তু বন্ধ, সেরকমভাবে পার্টি হয়নি। তো এইরকম একটা পার্টি পেয়ে সবাই কিন্তু খুব খুশি। আর এখন দেখো আমরা কীরকমভাবে সেলফি তুলছি। তো ওরা সব চলে গেছে, আর এখন যে কজন আমরা আছি আমরা খুব ক্লোজ বন্ধু, তাই ক্লোজ বন্ধুরা দেখবে একসাথে থাকলে বেশ মজাটা বেশ ভালো হয়। তো এরকমভাবে আমরা সেলফি তুলছি। এই যে দেখো আইসক্রিম খাচ্ছে, এটা হচ্ছে আমাদের ম্যাম। তো শোভাভাবির আইডিয়া এটা, যে ম্যাম আইসক্রিম খাবে আর আমরা এরকম লালচের মতো তাকিয়ে থাকবো, এরকম একটা পোজ দিয়ে ফটো তুলবো। তো এই আর কি মজা হাসি, ভীষণই আনন্দ হয় এরকম একটা পার্টি হলে। সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, শুধু আমি, ফজিয়া আর শোভাভাবি আর ঝুম্পা, এই 4 জন আমরা কিন্তু এখনও খাইনি। তো এবার আমরা খাবো। তো শোভাভাবিকে বললাম যে খেয়ে নাও, তো আমাকে বারণ করে দিল না, একসাথেই খাবো। আর হাজব্যান্ড এখনও আসেনি, সে প্ল্যান্টে আছে, জেনে বুঝে আসেনি। লেডিসদের পার্টি হলে তো বাড়িতে ঢুকবেই না, খুবই লাজুকে আমার হাজব্যান্ড। হাসি মজা তো অনেক হলো। এবার আমি বললাম যে শোভাভাবি আর ফজিয়া আর ঝুম্পা তোমরা 3 জনে খেয়ে নাও। তো ওরা কিছুতেই আমাকে ছাড়লো না, না তোমাকেও আমাদের সাথে খেতে হবে। তো আমি বললাম আমি হাজব্যান্ডের সাথে খাবো, ও আসেনি এখনও। তো বললো না, প্রতিদিন তো তুমি তোমার হাজব্যান্ডের সাথেই খাও, আজকে আমাদের সাথে খেতে হবে। তো বারণও করতে পারলাম না, চলো ঠিক আছে, 1-8 দিন এরকম হতেই পারে। তা আমি ওদের সাথে কিন্তু খেয়ে নেবো। আর হাজব্যান্ড আমাকে ফোন করছিল বারবার যে তোমাদের পার্টি শেষ হলো। তো আমি বললাম দাঁড়া, আর একটু আছে, কারণ দেখো হাসি মজা করছে সবাই, আর কি বলবো, এই মুহূর্তে তো আর কিছু বলা যায় না। আর তাছাড়া ম্যামও আছেন, আর আমিও যাই ওদের বাড়িতে পার্টিতে, তখন আমিও খুব আনন্দ করি। আর যখন লেডিসদের পার্টি হয় তখন কিন্তু জেন্টসরা থাকে না, বিন্দাস আমরা কিন্তু আনন্দ করি। তো যাই হোক, দেখো ফজিয়া এখন নিজের খাবার নিয়ে নিচ্ছে। তো বললো मैं प्लेट रेडी कर रही हूँ, मेरा एक वीडियो ले लो। देखो फाइनली प्लेट बना ली है। अब क्या बताऊं, बस मेरा
रसगुल्ला बचा है तो मैं रसगुल्ला बच्चा, हाँ हाँ। और झुम्पा का प्लेट देखो, देखो झुमका नहीं, सच में मैंने पनीर नहीं लिया। झुम्पा का प्लेट देखो और झुम्पा को देखो, झुमका को देखो, झुमका का प्लेट देखो कितना। আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই খুব ভালো সুস্থ থাকবে। টাটা।